अल्हम्दुलिल्लाह वहदहू वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअक रब्बुक वमा क़ला वलल आखिरतु खैरुल लक मिनल ऊला वलसौफ युअतीक रब्बुक फतर्दा अलम यजिदक यतीमन फआवा ववजदक ضالًا फहदा ववजदक आइलन फअगना वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अना अव्वलु शाफ़िइन व अव्वलु मुशफ़्फ़अ सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिक लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तशकीक कमर में तू है अंगुल की इशारात,
तशकीक कमर में तो है अंगुल की इशारात। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला। है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। श्रीरामेशी আব্দুল্লাহপুর এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ 25শে জানুয়ারি 2016 ইংরেজি 12ই মাঘ 1421 বাংলা রোজ সোমবার আব্দুল্লাহপুর মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতিরাম কাবিল সদ ইহতিরাম হযরত সদর ইজলাস দামাত বারাকাতুহুমুল আলিয়া মুকাররম মুআজ্জাম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার শ্রদ্ধেয়া মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মৌলা পাকের দরবারে এই জন্য শুকরিয়া আদায় করব যে মহান মৌলা পাক আমাকে আপনাকে ডিজিটাল যুগের ডিজিটাল ফিতনার থেকে বাঁচায়া রহমতি বরকতি হাত দিয়া দৈরা দৈরা আইনা জান্নাতি বাগানে মৌলা পাকের রহমতি চাদরের বেষ্টনীর নিচে যে আল্লাহ পাক আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন, মহব্বতের সাথে সেই মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাঠে আমরা যারা বসা আছি, আমাদের আওয়াজে বোঝা যায় মনে হয় আমি গুনাহগার কোনো গুরুস্থানের সামনে বসছি। মাঠের মানুষ জিতা না মরা কিচ্ছু বোঝা যায় না। কি বলেন, আপনাদের ধারণা কি মাঠে যারা বসে আছি আমরা জিতা না মরা? এই তো জিতার আওয়াজটার যেই সাইজ, আওয়াজের সাইজে বোঝা যায় কাজী মরার চাইতে বেশি কিচ্ছু না।
যারা কইছেন জিতা বোঝা যায় কাজী মোরা, যারা বলছেন না এরা কোন দলে আপনারা নিজেরাই জানেন। মুসলমানদের আওয়াজ আজকে আমরা কমাইয়া দিচ্ছি। মুসলমানদের ইমানি আওয়াজ এরকম ছিল, একজন মুসলমান ইমানি আওয়াজ দিলে এক মুসলমানের আওয়াজে আসমান জমিন পাহাড় পর্বত থর থর করে কাঁপত। আজকে মুসলমানদের আওয়াজ কমে গেছে, ইমানের পাওয়ার লেস হয়ে গেছে। মুসলমানের হিম্মতি আওয়াজ, সৎ সাহস, সৎ হিম্মত, বুকের পাঠা, এই সব মুসলমান থেকে মুছে গেছে। মুসলমান এইভাবে যদি চলতে থাকে এক সময় হয়তো মুসলমানের নাম মুছে যাবে। ইহুদি খ্রিস্টানরা আসলে তাই চায়। মুসলমান যদি আবারও ওমরে ফারুকের মতন জাগে, মুসলমান যদি আবারও সিদ্দিকে আকবরের মতন জাগ্রত হয়, মুসলমান যদি আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সজাগ হয়, মুসলমান যদি আবারও ইমামে আবু হানিফার মতন জাগ্রত হয়, মুসলমান যদি আবারও ইবনে তাইমিয়ার মতো সজাগ হয়, মুসলমান যদি আবারও শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মতন গর্জে উঠে, মুসলমান যদি আবারও হুসাইন আহমদ মাদানির মতন ইমানি চেতনা জাগায়, মুসলমান যদি আবারও শাহজালালের মতন গর্জে না উঠে, একদিন মুসলমানের চিহ্ন মুছে যাবে। হে মুসলমান, শাহজালালের মতন আবার আওয়াজ ছাড়, ওমরে ফারুকের মতন আওয়াজ ছাড়, হযরতে হুসাইন আহমদ মাদানির মতন আওয়াজ ছাড়, হযরতে খালিদ সাইফুল্লাহর মতন আওয়াজ দিতে দেরি বাংলার নাস্তিক বেঈমান বঙ্গোপসাগরে যাইতে দেরি হবে না। আমরা ঘুমের ভিতরে আছি, সজাগ হতে হবে। আমার আপনার বগলের নিচে তাইকা নাস্তিকরা মসজিদ কোরআনের বিরুদ্ধে কথা বলে, 90% মুসলমানের দেশে তাইকা আমার আপনার দেশের এক হিন্দু নেতা বলে দিনদারি হয়ে চলতে হলে সৌদি আরবে যাও, এই দেশে মুসলমান হয়ে চলা যাবে না। আমি ডাক দিয়ে বলি, 1000 বছর আগে এই দেশে ইসলাম ছিল, এখনো ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। যেই হিন্দু এই কথা বলছে, আমরা বলবো হিন্দু সব পত্তলিকের যদি এত মহব্বত থাকে, মূর্তির যদি এত মহব্বত থাকে, আপনি হিন্দু বাংলা ছেড়ে ইন্ডিয়া যান। মুসলমান আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। আওয়াজ দেয়া বলে। আজকে আব্দুল্লাহপুরের মুসলমান প্রমাণ করে দিছে, আব্দুল্লাহপুরের মুসলমান প্রমাণ করে দিছে এই দেশ কোরআনের, এই দেশ ইসলামের, এই দেশ মুসলমানের, এই দেশে মুসলমান ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমার এক নেতা বলে তিলে তিলে কোরআনকে এই দেশ থেকে মুছে দেওয়া হবে। আমি বলছি প্রায় মাহফিলে বলি, তিলে তিলে নাস্তিকদেরকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। এক নেতা বলে বেঙ্গের ছাতার মতন মাদ্রাসা বাড়তেছে, আমি বলি না, বেঙ্গের ছাতার মতন নাস্তিক বাড়তেছে এই দেশে। ভাই, লম্বা চড়া কোনো বয়ান হবে না, উলামায়ে কেরাম আছেন, মনের ব্যথা প্রকাশ করার জায়গা নাই, দুঃখ খুলে বলার অভিভাবক নাই। ভাই, আজকে আমরা যে আওয়াজ দিছি, এই আওয়াজটা আমার কে আওয়াজ হয়েছে, যেটা আমার কে আওয়াজ লাগবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া, ইয়া সারিয়াতুল জাবালা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा,
सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा। हजरत सईदना उमर फारूक रदियल्लाहु ताआला अन्हु जुमाबार दिन मस्जिद नबवीर मिंबरेर मालिक मस्जिद नबवीर मिंबरे दाঁড়াইয়া जुमार खुतবার মাঝে এমন একটা বাক্য উচ্চারণ করলেন, খুতবার আগের সাথেও মিল নাই, পরের সাথেও মিল নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝে হঠাৎ করে ইয়া সারিয়াতুল জাবাল, অর্থাৎ হে সারিয়া পাহাড় কে আকড়া ধরো, পাহাড় সররা। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে যারা ছিলেন অবাক। ওমর সারিয়া নামে যাকে ডাক দিলেন, ওই সারিয়া তো মসজিদে নববীর ভিতরে নাই, তাকে তো এক সপ্তাহ আগে দামেস্কের পাহাড়ে জিহাদের জন্য পাঠাইছেন। তাহলে কাকে ডাক দিলেন? সারিয়া তো ওই জায়গায় নাই। আবার তাকাইছেন মসজিদের বাইরের দিকে, যেই দিকে তাকাইছেন ওই দিকে তো সারিয়া না। মসজিদ নববী থেকে প্রায় 1200 মাইল 1800 কিলোমিটার দূরে সারিয়া। কারে ডাক দিলেন? আবার জাবল কইয়া পাহাড় কইয়া কিসের কথা বললেন? জুমা শেষ, সাহাবাই কেরাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে বইসা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে হঠাৎ মসজিদে নববীর ভিতরে খুতবার মাঝে ইয়া সারিয়াতুল জাবালা কই আওয়াজ দিলেন, কারে ডাক দিছেন? সারিয়া তো এই জায়গায় নাই। আবার পাহাড়ের কথা বললেন, পাহাড় মানে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সারিয়াকে তো আমি এক সপ্তাহ আগে জিহাদে পাঠাইছি। মসজিদে নববীর মিম্বর থেকে মিটার দিয়া মাপলে প্রায় 1200 মাইল দূর দামেস্কে আমি খুতবা দিতেছি। হঠাৎ তাকায় দেখি সারিয়া বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে সেনাবাহিনীর নিয়োগ দেয়, 5 জন 5 জন 10 জন করে সেনাবাহিনীর নিয়োগ দেয়। কিন্তু একটা পাহাড় আছে, জঙ্গল লাগানো কাঁটাদার গাছ, কাঁটা লাগানো গাছ, জঙ্গলের কারণে পাহাড়ের উপর চড়া যায় না। সারিয়া মনে করছে আমরা মুসলমানের মতন বীর বাহাদুররা পাহাড়ে চড়তে পারি না, তাহলে দুশ্মনরা কি চড়তে পারবে? সুতরাং পাহাড়ে সেনাবাহিনী দিয়া আমাদের সদস্য কমাবার দরকার নাই। এই খেয়াল করি পাহাড়কে ছেড়া দিয়া বিভিন্ন জায়গায় সেনাবাহিনী দেয়। আমি উমর নিজের চোখ দিয়া তাকায়া দেখতেছি দুশ্মনরা তাক করে আসি, মুসলমানরা যদি চান্স দেয়, চান্সটা পাইলেই দুশ্মনরা কাফিররা পাহাড়ের উপরে চড়বে। পাহাড়ের উপরে যদি দুশ্মনরা চড়ে, পাহাড়ের উপর থেকে গুলি মারতে মুসলমানদের উপর সুবিধা, তাড়াতাড়ি পরাজিত করা যাবে। এই জন্য দুশ্মনরা চেষ্টা করতেছে পাহাড়ের উপরে চড়ার জন্য। আমি উমর যখন তাদের কৌশল দেখলাম, এই জন্য আমি সারিয়াকে সতর্ক দিলাম, ইয়া সারিয়াতুল জাবালা, ও সারিয়া আল জাবালা মানে খুজিল জাবালা, জবল পাহাড় সাইরা, পাহাড়ের কে তোমার দখলে রাখো, পাহাড়কে তোমার হাতছাড়া করে রাখ, কারণ পাহাড় তোমার হাতছাড়া হওয়া মানে তোমার যুদ্ধের জন্য মাইনাস পয়েন্ট। পাহাড় যদি তোমার কবজায় থাকে যুদ্ধের জন্য প্লাস পয়েন্ট। সুতরাং পাহাড় ছেড়া। সাহাবায়ে কেরাম কয়, কিরে উমর কি কয়? 1200 মাইল দূরে সারিয়া, এখান থেকে বলে দেখি পাহাড়ে সৈন্য দিছে না। কি কয়, আশ্চর্যের কথা। উমর আবার কেমনে এই সমস্ত কথা কি আজগুবি কথা লাগে নাকি? উমরকে জিন্নাতে ধরছে নাকি যে জিন্নাতের মতো পাগলামি কথা কয়? কেউ ডরায়া কথা বলে। খলিফাতুল মুসলিমিন রাগী মানুষ, প্রচন্ড রাগ, এমন মারাত্মক রাগ
ডরে কথা বলে না। আল্লাহর বান্দা 7টা দিন পরে সারিয়া জিহাদের মাঝে জয়ী হইয়া মসজিদে নববীর মিম্বরের পাশে আসতেছি, মদিনা শরীফের গেট দিয়া ঢুকি। এমন টাইমে সাহাবায়ে কেরাম গেরাও, ও সারিয়া রে, গড়ির কাটায় কাটায় এমন টাইম ছিল জুমাবার, অমুক তারিখে আমাদের নেতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিম্বরে দাঁড়ায় খুতবার মাঝে তোমার নাম ধরে ইয়া সারিয়াতুল জাবালা কই আওয়াজ দিছেন, তোমাকে বলে সম্বোধন করছেন। জি হ্যাঁ শুনছিলানি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খোদার কসম, তুমি আমার থেকে কতটুকু দূরে? বলে 1 হাত দূরে। ও আমার বন্ধু, তুমি আমার থেকে 1 হাত দূরে থাকা আমার সাথে কথা বলতেছো, তোমার কথা যেভাবে বুঝতে আমার দেশ দেরি হয় না, কষ্ট হয় না। 1200 মাইল 1800 কিলোমিটার দূরে থাকা এর চাইতে আরো পরিষ্কার উমরের কথা শুনছিলাম। दिल जिंदा ओ बेदार अगर हो तू बतदरीज, दिल जिंदा ओ बेदार अगर हो तू बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरा और बंदे को अता करते हैं चश्मे निगरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर नहज है सालिक का ज़मा और मका और हर नहज है सालिक का ज़मा और मका और अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा और परवाज है दोनों का अगर एक ही फिजा में, परवाज है दोनों का अगर एक ही फिजा में, करगस का जहां और है शाही का जहां और करगस का जहां और है शाही का जहां और আল্লাহর বান্দা মসজিদ নববীর মিম্বরে দাঁড়ায়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া সারিয়ার আওয়াজ দিবেন। ওই যুগে মাইক ছিল না, মিউজিক্যাল সাউন্ড সিস্টেম ছিল না, সাউন্ড সিস্টেমের কোনো মাধ্যম নাই, মিডিয়া নাই, কোনো মাধ্যম নাই, কোনো মিডিয়া নাই, কোনো তার নাই, ভিডিও নাই, রেডিও নাই, টেলিভিশন নাই, কোনো বৈদ্যুতিক সংযোগ নাই, ডাইরেক্ট খালি মুখ দিয়ে উমরে আওয়াজ দিবেন। মাইক ছাড়া উমরের আওয়াজ। উমরের সামনে মসজিদে নববীর 3টা দেওয়াল, পাথরের বিশাল বিশাল 3টা দেওয়াল, 3 দেওয়ালে উমরের আওয়াজকে আটকায় রাখতে পারে না। আমি আর আপনি বিল্ডিং এর এক সাইডে থেকে আওয়াজ দিলে আমার আপনার আওয়াজ অপোজিট পাশে যায় না, বিল্ডিং এর দেওয়াল আটকায় লাই। ওমর ফারুক মসজিদে নববীর মিম্বরে দাঁড়া মাইক ছাড়া যে আওয়াজ দিবেন, মসজিদে নববীর 3 দেওয়াল উমরের আওয়াজকে আটকাইতে পারে না। মসজিদে নববীর বাইরে বিশাল বিশাল লোহার পাহাড়, লক্ষ লক্ষ লোহার পাহাড়, লক্ষ লক্ষ পাথরের পাহাড়, লক্ষ লক্ষ তামার পাহাড়, স্বর্ণের পাহাড়, লক্ষ লক্ষ মাটির পাহাড় উমরের আওয়াজকে আটকায় রাখতে পারে না। আফ্রিকার জঙ্গলের মতন হাজার হাজার জঙ্গল উমরের আওয়াজকে আটকাইতে পারে না। বিশাল বিশাল সাগর উমরের আওয়াজকে আটকাইতে পারে না। হাই রাইজ উঁচা উঁচা বিল্ডিং উমরের আওয়াজকে আটকাইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইক ছাড়া সাদা মুখ দিয়া নরমালিয়া সারিয়া আওয়াজ দিতে দেরি, উমরের মাইক ছাড়া আওয়াজ 1800 কিলোমিটার দামেস্কের পাহাড়ে পৌঁছতে দেরি হয় না। সারিয়া ডাক দিয়া বলে, শুধু তাই না, উমর যদি ওই সময় আমাকে সতর্ক করে না দিতেন, পাহাড়ের মাঝে সেনাবাহিনী দিতাম না, দুশমনরা চড়তো, তাহলে আমরা অবশ্যই নির্ঘাত পরাজয় হইতাম। উমরের কথা শুনে পাহাড়ের মাঝে সৈন্য দিছি, যার কারণে আমাদের যুদ্ধের প্লাস পয়েন্ট হয়েছে, খুব তাড়াতাড়ি সৈন্যকে হারাইতে পারছি উমরের এই সিগন্যালের বরকতে। উমরের আওয়াজ 1800 মাইল দূরে, 1800 কিলোমিটার দূরে যায়। আমার আপনার আওয়াজ সেন্ডালের বাইরে বাদ দেন, মশাইও শুনে না, মশারও কানে লাগে না। এই জন্য একটা বার চিৎকার করে দিলটা উজাড় করে আল্লাহ পাকের নামটা বলি, আল্লাহ। মান
নির্বাচন তো বেশি দিন হয়েছে না, একটা গেছে আর একটা আছে। নির্বাচনের সময় আমার ভাই যখন ভাই কইয়া চিনলে গলার রোগ 32টা দেখা যায়। এমনকি চেয়ারম্যান সাহেবের ছেলেও কয় আমার ভাই তোমার ভাই। একদিন দেখি মিছিল একটা সামনে, চেয়ারম্যান সাহেবের ছেলে আয়া কয় আমার ভাই। আমি কানে কানে কই তোর ভাই লাগেনি, সবাই ভাই ভাই কইয়াছিল, আমি কি আব্বা আব্বা কইব নাকি? কেউ ভাই চেয়ারম্যান সাহেবের নাম বড় না আল্লাহর নাম বড়? আরো জোরে বলি কার নাম বড়? আস্তে আস্তে আল্লাহর নাম বলে। কেউ আল্লাহর নাম কইলে পুলিশে ধরবে, আল্লাহর নাম বললে রেবে ধরবে, আল্লাহর নাম বললে আর্মি ধরবে, আল্লাহর নাম বললে বিডিআর ধরবে। এ মুসলমান, বাংলাদেশের সেনারা আমেরিকার সেনাবাহিনীর প্রধান যদি আইসা মুসলমানের বুকের সামনে কামান একটা রেডি করে বলে, এ মুসলমান তোর বুকের সামনে কামান ধরলাম, খবরদার আল্লাহর নাম রাসূলের নাম উচ্চারণ করতে পারবে না। মুসলমান ডাক দিয়ে বলে, আমেরিকার সেনাবাহিনী একটা কামান না 1 লক্ষ কামান আমার বুকের সামনে ধর, আমি বুক খুললা দিলাম, 1 লক্ষ বার গুলি কর। মুসলমান রাসূলের আশিক, আল্লাহর গোলাম, 1 লক্ষ বার শহীদ হইতে রাজি, তবু আল্লাহর নাম বাদ দিতে রাজি নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে আল্লাহর নামে তো আসতে বলেন, ভয় লাগে, ভয় লাগে। আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার আপনার দেশের কোন নেতা আছে যেই নেতার নাম লইবেন আপনি এখান থেকে, মুরব্বী মানুষ একটা চেয়ার দেন ভাই, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? ও ভাই, কোন নেতা আছে এই দেশে যেই নেতার নামটা আব্দুল্লাহপুরের জমিনে বইয়া লইছেন, আর নেতা তার অফিসে বইয়া আপনার নামটা লইছে? আছে এমন নেতা? জিয়া খালেদা মিছিল দিলেন, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার বাসভবনে বৈশা আব্দুল্লাহপুরের কলিমুল্লাহর নামটা লইব। আওয়াজ দিয়া বলেন। আল্লাহর বান্দা শেখ 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 হাসিনা কইয়া চিল্লাইলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় থাইকা আমার আপনার নামটা লইবেনি। আওয়াজ দিয়া বলেন। লাঙ্গল চাচার নাম লইয়া চিল্লাইলেন, লাঙ্গল চাচা বুড়া চাচায় আমার আপনার নাম নিবেনি। যত বড় নেতা, ওই নেতার নামটা লই আপনি চিল্লাইছেন, ওই নেতায় কি আপনার নামটা উচ্চারণ করবে না? কিন্তু আমার মাবুদের কারবার দেখেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আরশের মালিক কুরআন পাকে দরতইন কণ্ঠে জানায়া দে, এ তোর দেশের নেতা 1000 বার নাম লইলেও তোর নামটা একবার উচ্চারণ করে না। তোর বিরোধী দলের নেত্রী 100 বার নাম লইলেও তোর নামটা একবার উচ্চারণ করে না। দেখ, আমি আল্লাহর নামটা একবার লইয়া দেখ, ফাজকুরুনি আযকুরুকুম। ও বান্দা, শিরামিশির আব্দুল্লাহপুরের জমিনে আমার কোন বান্দা যদি আমি আল্লাহর নাম উচ্চারণ করো, বাংলার জমিনে বই আমি আল্লাহর নাম উচ্চারণ করলো, আমি আরশের মালিক আরশে বৈশা আমার বান্দার নামটা উচ্চারণ শুরু কইরা দে। আযকুরু হাদিসে কুদসির মাঝে আছে, আমার আল্লাহ বলেন, বান্দা তোর দিলে দিলে যদি আমি আল্লাহকে মনে করস, আমি আল্লাহ আরশে বৈশা দিলে দিলে তোর নামটা স্মরণ করি। ও বান্দা, একা একা বৈশা আওয়াজ দিয়ে যদি আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করস, আমি আল্লাহ একা একা বৈশা তোর নামটা উচ্চারণ করে আওয়াজ দিয়ে উচ্চারণ করি। ও বান্দা, কোন মানুষের সামনে যদি তুই আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ কর, ও বান্দা তোমার জিহ্বা না পাক, সুদের জিহ্বা, ঘুষের জিহ্বা, মিথ্যার জিহ্বা, তোর জিহ্বা না পাক, তোর বডি না পাক,
যেই জমিনে দাঁড়ায় তুই আওয়াজ দিস তোর বডি নাপাক, জমিন নাপাক, নাপাক জিহ্বা দিয়া আমি আল্লাহ পাকের নাম তোর জবান দিয়ে উচ্চারণ হইতে দেরি, আমি আরশের মালিক মহাপবিত্র মৌলা, মহাপবিত্র আরশে বৈশা আমি আল্লাহ পাকের কুদরতি মহাপবিত্র জিহ্বা নাড়াইয়া ফেরেশতাদের মহাসমাবেশে আমি আল্লাহ তোর আলোচনা লাগাইয়া দে। আল্লাহর বান্দা তখন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধু 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 ভাই বলছিলাম আমার আল্লাহ পাক বান্দাকে কত মহব্বত করে, দুনু জাহানের বাদশাহ কুল কায়নাতের বাদশাহ হয়েও নাফাক মানুষেও যদি আল্লাহ কইয়া ডাকে আল্লাহ তার ডাকে সারা দেয়। এক হাদিসের ব্যাখ্যায় আছে বান্দা যখন একবার আল্লাহ বলে আরশের মালিক 70 বার এই ডাকের জবাব দেয়। কতবার? আওয়াজ দিয়ে বলেন কতবার? প্রধানমন্ত্রীর একটা ফোন দেন, ফোন দেন আপনি, ফোন তো যাবে না কোন মতে ঢুকতে যদি পারেন, এরপরে কোন ছাগলের বাচ্চায় সুরের গরু সুর, বাটফারের গরু, ফকিরের গরু ফকিরে, কে ফোন দিছে রে এইটারে দরকার আপনার গো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে একবার ডাকবে আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিই। আসুন এটা ভূমিকা বলছে আপনাদের একটু তাওয়াজ্জুটা জমানোর জন্য। কোরআনে পাক থেকে সূরাতুদ দুহা তিলাওয়াত করছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى। এই সূরার ভিতরে 11 খানা আয়াত আছে। কোরআনে পাকের 114 খানা সূরার 93তম সূরা, 11 খানা আয়াত। এই সূরার 11 খানা আয়াতের প্রত্যেক খান আয়াতে আমার আরশের মালিক ফরশওয়ালা নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ আবার নামছে, ঠান্ডায় মনে হয় গলায় সিরা মারি ধরছে। কে? কে? আল্লাহর বান্দা আমার আল্লাহ মদিনাওয়ালা নবীজির প্রশংসা করে। আল্লাহ পাক যদি মদিনাওয়ালা নবীজির প্রশংসা করে তাকে, তাহলে দুনিয়ার কিছু নাস্তিক বেঈমান নাপাক শুকরের বাচ্চারা মিল্লা আমার নবীরে যদি গাইল দেয় আমার নবীর আসে যায় না। আমার আল্লাহ যদি নবীজির প্রশংসা করে থাকি, দুনিয়ার নাপাক নাস্তিকের বাচ্চারা যদি গালাগালি করে আমার নবীকে, আমার নবীর আসে যায় না। মনে করেন আপনাদের এলাকার আব্দুল্লাহপুরের একটা শাখা সংগঠন আছে সরকারি দলের, আওয়ামী লীগ বাইরা মিললে একটা সংগঠন বানাইছি। একজনের নাম সভাপতি, আর একজনের নাম সেক্রেটারি, আরেকজনের নাম সাংগঠনিক সম্পাদক, আরেকজন কোষাধ্যক্ষ, আরেকজন হইল ফসা সম্পাদক। কি পরচার তো বেজাল, ফসা সম্পাদক। আরো কিছু সদস্য আছে, সদস্যদের মাঝে একজন সদস্যরাও আওয়ামী লীগ করে, নেতারাও আওয়ামী লীগ, সদস্যর একজন দলের উল্টা কাজ করে, সব সময় দলের বিরোধিতা করে, দলের কারিকুলাম মানে না, সংবিধান দলের মানে না। সদস্যরা একবার মিটিং ডাকছে, কই এত বড় মারাত্মক, এ আমাদের দলে টাকার জোগানা। মিটিং ডাকিয়া সবাই বলে অমুক নেতা আমাদের দলের সদস্য ছিলেন, উনি আমাদের দলের কারিকুলাম না মানার কারণে বহিষ্কার।
বহিষ্কার কইরা মুক্তিযোদ্ধার চেতনা এরপরে গায়ের মাঝে আয় কয় তোমারে এমনে সারমু না, শিরামিশি বাজারে দেখলে ফুতাইলামু, জগন্নাথপুর দেখলে ঠ্যাং কাটবো, যেখানে পাইমু তোমার জবে করমু, মাথা রাখা দিমু, ঠ্যাং রাখা দিমু, আরেকজনে কয় ফিসালামু, আরেকজনে কয় সিচ্চালামু। এ বেচারা দেখছে বাবারে যে বড় বড় নেতারা আমার সিচ্চালাইব কয়, ইলিয়াস আলীর মতন নেতারে গিল্লা লাইছে, আমার আর কি করবো। বাবা জান বাঁচায়া কোনো মতে বাড়িতে গিয়ে দরজা লাগাইছে, দরজা লাগাই আর বাইর হয় না। বন্ধু বান্ধবরা কয় ও কলিমুল্লাহ আসরে, ভিতরে দেখে জবাব দেয় না, ডাকতে ডাকতে মানুষ ফিরে আয়। কিছু বন্ধু আছে ডাকে আয় না, এ ঘর কল দরজা কল, দেখবো তুই কি করস। ছেলে একটারে ফাটাইয়া দিছে ঘরের থেকে গিয়া কো আব্বা ঢাকায় গেছে। আসলে কই আছে ঘরে, ছেলেরে শিখাই দিছে গিয়া বলে আব্বা ঢাকা গেছে। ছেলে কয় আপনারা কারে চান, এত আব্বা কইরে। তো ছেলে ছোট বাচ্চা বুঝে না, কয় আমার আব্বা খেতার তলে তাইকা কইছেন ঢাকা গেছে। আল্লাহর বান্দা ঘরের ভিতরে তাইকা খবর দেখে, খবর নিউজ দেখতেছে, এক পর্যায়ে দেখে সংসদ ভবন চলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী সংসদের মাইক লয়া ভাষণ দে। এক পর্যায়ে শ্রীরামশির ওই বহিষ্কৃত নেতা তার নাম লয়া প্রধানমন্ত্রী বলতেছেন অমুক নেতা, কে কি বলো জানি না, তবে আমি প্রধানমন্ত্রী আমার কলিজা দিয়া তাকে মহব্বত করি। বহিষ্কৃত নেতা তার নাম লয়া এই কথা শোনার পরে কি মনে করেন, তার গায়ের মাঝে বডির মাঝে হাই ভোল্টেজ পাওয়ার, ঠ্যাং আর মাটিত নাই, ঠ্যাং আসমানো, মাথা নিচে থাকলে অসুবিধা নাই, ঠ্যাং আসমানো, গামছা দিয়ে কোমর বান্ধব রাস্তায় বাইরে কয়ে সভাপতি তোরে দুইটা দেখাই, এ সেক্রেটারি তোরে পাও দেখাই, ট্যাং দেখাই, এ সভাপতি এমপি মন্ত্রী তোর 14 গোষ্ঠী, তোরা সবাই মিললে আমাদেরকে গাইল দে, আমার অসুবিধা নাই, কারণ আমার দলের হেডকোয়ার্টার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মহব্বত করে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মহব্বত করো, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার প্রশংসা করে থাকে, তোমরা দুনিয়ার সকল নাস্তিক মিল্লা গাইল দিলেও আমার আসে যায় না। কথাটা এরকম না? নেতা এরকম বলবে না? একটা বাংলাদেশের নেতা যদি এরকম বলতে পারে, আমরাও নবীজির পক্ষ থেকে বলতে পারি, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, কুল মাখলুকাতের হেডকোয়ার্টার আল্লাহ যদি আমার নবীর প্রশংসা করে থাকে, বাংলাদেশের নাপাক কয়েক নাস্তিক মিল্লা আমার নবীরে গাল দিলে আমার নবীর আসা যায় না। ঠিক কিনা বলতে বলে, আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজিকে কেউ যদি গাইল দেয়, আমার নবীজির কোনো ক্ষতি আছে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। বরং যে গাইল দে তার নিজেরই ক্ষতি, যে গাইল দে তার নিজের। আরে দূরে যাওয়া দরকার নাই। আমার আপনার দেশের এক নেতা মন্ত্রিত্বের চেয়ারে বৈশা আমার নবীকে আব্দুল্লাহর পুত্র বলছে, রাসূল বলতে রাজি নাই, আব্দুল্লাহর পুত্র হজ নামের ব্যবসা চালু করছে। আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে কি পাওয়ারি মন্ত্রীকে আল্লাহ লাত্তি মাইরা মন্ত্রিত্বের চেয়ার থেকে নামাইয়া দিছে। দূরে যাবেন কেন? নমরুদার ফেরাউনের ঘটনা দরকার নাই, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিছে। আমি আজকে সূরাতুদ দুহা তিলাওয়াত করছি, এদিকে আনুষঙ্গিক কথায় গেলে কথা লম্বা হবে, বাহিরের মেহমান আছেন ওনারা বয়ান করবেন, মূল আলোচনায় যাই। কোরআনে পাক থেকে সূরাতুদ দুহা, এই সূরার প্রথম আয়াত, ওয়াদ-দুহা, কসম চাষতের টাইমের সূর্যের, কসম চাষতের টাইমের সূর্যের। এক ব্যাখ্যা হলো এটা, আরেকটা ব্যাখ্যা আছে কসম ওই চেহারায় আনোয়ারের, যেই চেহারা পৃথিবীর সৃষ্টিকুলের সকল চেহারার চাইতেও সুন্দর, এমন একটা চেহারার কসম। ওয়াদ-দুহা, কসম ওই চেহারায় আনোয়ারের, যেই চেহারা সৃষ্টিকুলের চেহারার চাইতেও সুন্দর না অসুন্দর? সামান্য না অনেক?
আপনারা কবেন হুজুর এই কথা আবার কই পাইলেন? সৃষ্টিকুলের চাইতে সুন্দর কোথায় পাইলেন? কোরআনে পাকের 30টা পারা খুলেন, কোরআনে পাকের কোন জায়গায় আল্লাহ কোন ফেরেশতার চেহারা লইয়া কসম করে নাই, কোন জিন্নাতের চেহারা লইয়া কসম করে নাই, কোন নবীর চেহারা লইয়া কোরআনে পাকে কসম নাই, কোন ওলির চেহারা লইয়া কসম নাই, কোন মানুষের চেহারা লইয়া কসম নাই, কোন জিন্নাত কোন ফেরেশতার চেহারা লইয়া কসম নাই। আল্লাহ পাকের ফেরেশতাদের মাঝে বড় বড় 4 জন ফেরেশতা হামালায়ে আরশ, আল্লাহ পাকের আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহর বান্দা 8 জন ফেরেশতাদের কারো চেহারা লইয়া কোরআনে কসম নাই। ফেরেশতা কুলের সরদার ফেরেশতা জিবরিল আমিন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। খবর আছে নাকি? টাইম কত? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জুনায়েদুল হাবিব সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান হবে ইনশাআল্লাহ। ভাই ওয়াদুহা, নবীজির চেহারা আনোয়ারের কসম। নবীজির চেহারা কুল কায়নাত সকল মখলুকাতের চেহারার চাইতে সুন্দর। কারণ কোরআনে পাকে আল্লাহ কোন ফেরেশতার চেহারা লইয়া কসম করে নাই। ফেরেশতা কুলের সরদার জিবরিলের চেহারা লইয়া কসম নাই, মিকাইলের চেহারা লইয়া কসম নাই, ইসরাফিলের চেহারা লইয়া কসম নাই, ইসরাইলের চেহারা লইয়া কসম নাই। আল্লাহর বান্দা কোন জিন্নাতের চেহারা লইয়া কসম নাই। জিন্নাতের মাঝে সরদার যে জিন্নাত তার নাম আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া জিন্নাতের চেহারা লইয়া কসম নাই। ওলি কুল শিরোমণি ওলিদের সরদার সুলতানুল আরিফিন বায়ুজিদ বুস্তামি, উনার চেহারা লইয়া কসম নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর চেহারা লইয়া কসম নাই। আদম থেকে না ঈসা পর্যন্ত একজন নবীর চেহারা লইয়া কসম নাই। আল্লাহ কসম করছেন তো একজন নবীর চেহারা লইয়া কসম করছেন, ওয়াদুহা, কসম ওই চেহারায় আনোয়ারের, যেই চেহারা ফেরেশতা জিন্নাত মানুষ ওলি গোস কুতুব আবদাল সবার চেহারার চাইতেও আরো 1000 গুণে সুন্দর। আমার নবীজির চেহারা সুন্দর না অসুন্দর? আওয়াজ দিয়ে বলেন সুন্দর না অসুন্দর? আরে কত সুন্দর, কত সুন্দর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কি আল্লাহর বান্দা, আমার নবীজির চেহারা সুন্দর। আকাশে সূর্য উদয় হয়, একটা সূর্য দুইটা সূর্য না, একসাথে আকাশে 1 লক্ষ সূর্য উদয় হইলে যে পরিমাণ পাওয়ার, তার চাইতেও আমার আপনার নবীজির চেহারার পাওয়ার আরো কোটি গুণে বেশি। একটা সূর্য হইলে দুনিয়া পরিষ্কার, 1 লক্ষ সূর্য হইলে কেমন পরিষ্কার? এই কথার উপর প্রশ্ন আসে, হুজুর বুঝলাম না, 1 লক্ষ সূর্যের পাওয়ার চাইতে যদি আমার নবীজির চেহারা সুন্দর হয়ে থাকে, তাহলে আমার নবীজির চেহারার দিকে সাহাবায়ে কেরাম কেমনে তাকায়া থাকছেন? দুপুরবেলা শ্রীরামশিব গ্রাম থেকে দুপুরবেলা উপরের দিকে সূর্য, এই শীতকালের সূর্য দিকে এমনি ছায়া 5 ঘন্টা থাকা যায়। সূর্যের দিকে 5 ঘন্টা ছায়া থাকতে পারেন? কয় ঘন্টা? হ্যাঁ, 1 মিনিটও না, 5 সেকেন্ড তাকায়া থাকবেন, এরপরে দেখবেন এমনি চাই, আধা ঘন্টা কিছু দেখা যায় না। চোখের মাঝে ব্যথা যন্ত্রণা, একটা সূর্যের দিকে তাকায় সহ্য হয় না। আমার নবীজির চেহারা লক্ষ সূর্যের চাইতে যদি পাওয়ারই হয়ে থাকে, সাহাবায়ে কেরাম তাদের চক্ষু দিয়ে আমার নবীজির চেহারার দিকে কেমনে তাকাইলেন? লক্ষ সূর্যের থেকে পাওয়ারই 1 সূর্যের দিকে তাকাইয়া দেখা যায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দুররাতুস সামিন নামে কিতাবে জবাব দেয়, আসলে সাহাবায়ে কেরামের আদত ছিল আমার নবীজির চেহারার দিকে তাকায়া থাকা। 2 জনের কথা বেশি পাওয়া যায়। 24 ঘন্টা তাদের কাজই ছিল আমার নবীজির চেহারার দিকে তাকায়া থাকা। আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার
अबू हुरैरा ज़र गिफ़ारी खादिमे खैरुल बशर, जिंदगी बाहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बाहरे खिदमतों में ना बनाया अपना घर। দুইজন সাহাবীর কথা সিরাতের কিতাবে পাওয়া যায়। ফজরের নামাজের সালাম ফিরায় নবীজির চেহারার দিকে তাকায়, এক তাকানোতে জোহর পর্যন্ত, জোহরের সালাম ফিরায়া নবীজির চেহারার দিকে তাকায়, এক তাকানোতে আসর, আসরের সালাম ফিরায়া নবীজির চেহারার দিকে তাকায় মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে এশা, এশা থেকে নিয়ে সব সাহাবায়ে কেরাম বাইরে বাইরে যায় রেস্টের জন্য, আরামের জন্য। কিন্তু এই দুইজন সাহাবী সবাই যায়, কিন্তু নবীজির চেহারা বাদ দিয়া যায় না। আবু হুরায়রা ज़र गिफ़ारी खादिमे खैरुल बशर, अबू हुरैरा ज़र गिफ़ारी खादिमे खैरुल बशर, जिंदगी बाहरे खिदमतों में ना बनाया अपना घर। তারা নিজের ইনকাম করে নাই, ঘর বানায় নাই, বাড়ি বানায় নাই, নবীজির চেহারার দিকে তাকায় তাকা। আমার নবীর চেহারা লক্ষ সূর্যের চাইতে যদি পাওয়ার হয়ে থাকে, এক সূর্যের দিকে আমরা তাকায় থাকতে পারি না, লক্ষ সূর্যের চাইতে পাওয়ারি চেহারার দিকে সাহাবায়ে কেরাম এত কেমনে তাকাইলেন এতক্ষণ পর্যন্ত? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দুররাতুস সামিন নামে কিতাবে লেখি, কানা জামালু ওয়াজহিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুত্তিয়া বি70 আলফাম মিনাল হিজাব। শাহ ওয়ালিউল্লাহ বলেন, আসলে তো আমার নবীজির চেহারা লক্ষ সূর্যের চাইতে পাওয়ারি, তবে আমার নবীজির চেহারার দিকে সাহাবায়ে কেরাম যেন তাকায়া থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক আমার নবীজির চেহারা জান্নাতি অদৃশ্য ৭০,০০০ চাদর দিয়া আমার নবীজির চেহারার সৌন্দর্যকে আল্লাহ ঢাকিয়া রাখছে। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জলিখা থি, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक ज़लीखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी है। या साहिबल जमाल ओ या सय्यिदल बशर, मिन वजहिकल मुनीर लक़द नव्वरल कमर। সিগন্যাল যখন আসছে সময় কম, শর্ট কইরা ওয়াদুহা শব্দের ব্যাখ্যা এতটুকু। এবার আসি ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলের এক ব্যাখ্যা রাত্রির কসম, রাত্রির কসম, ইযা সাজা যখন রাত্রি নিঝুম হয়ে যায়, রাত্রি শব্দ হয়ে যায়, রাত্রি নীরব হয়ে যায়, এমন অন্ধকার রাত্রির কসম এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো ওয়াল্লাইল কসম ওই চুল মুবারকের, যেই চুল রাত্রের মতো কালো, যেই চুল ইজা সাজা যখন চুলটাকে সাজায়া গুছায়া রাখা হয়, ওয়াল্লাইলি ইদা সাজা, কসম ওই চুল মুবারক। এইখানে আল্লাহ কসম করছেন চুল লয়া। কোন চুলের কসম? কোন মানুষের চুল? জিবরিলের চুল না, মিকাইলের চুল না, ফেরেশতার চুল না, কোন নবীর চুল না, কোন ফেরেশতা, কোন ওলির চুল না, কোন মানুষের চুল না। আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের কসম। কিন্তু কোন চুল মুবারক কিতাবের মাঝে আছে? নবীজির মাথা মুবারকের চুলের কসম না, দাড়ি মুবারকের চুলের কসম না। দাড়ি আর মাথার চুলের মাঝখানে কানের সামনে এই কয়টা চুল, যাকে ফারসিতে জুলফ বলা হয়, উর্দুতে কানপট্টি কা বাল বলা হয়, বাংলাতে কানের কানপট্টির চুল বলা হয়। কান মুবারকের সামনে, আমার নবীজির কান মুবারকের সামনে এই কয়টা চুলের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা। আমার আল্লাহ আমার নবীজির এই কয়টা চুলের কসম করলেন। আমার নবীজির একজন পাগল দিওয়ানা আশিক, তার নাম হাফিজ তায়েফ, হিন্দুস্তানের কবি,
ইন্ডিয়ার কবি, আমার নবীজির প্রশংসা করার বড় শখ, সারা জীবন চিন্তা করে আমার নবীর প্রশংসা করব, কিন্তু কোন লাইনের প্রশংসা খুঁজে পায় না। কোরআনে পাক তিলাওয়াত লাগাই দিয়েছে, তিলাওয়াত করতে করতে এই সূরার ভিতরে আসছে ওয়াদ্দুহা, আমার নবীজির চেহারার তো কসম হয় চেহারা সুন্দর। ওয়াল্লাইল, আমার নবীজির চুল মোবারক তাও মাথা না দাড়ি না, মাথার কানের দাড়ির মাঝখানের কানপট্টির কয়টা চুল। আমার আল্লাহ আমার নবীর এই কয়টা চুলের কসম কেন করছে? কি রহস্য, কি মাধুর্য, কি রহস্য, কি মজা, কি কারণ, কি কারণে আমার আল্লাহ আমার নবীজির এই চুলের প্রশংসা করলেন? হাফিজ তাই এখন চিন্তা লাগাই দিছে আমার নবীজির চুলের কি রহস্য, কি মজা, কি মাধুর্য। চিন্তা করতে করতে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস না, হাফিজ তো 63 বছর হায়াত পাইয়া সারা জীবন আমার নবীজির এই কয়টা চুল, ওয়াল্লাহি বইলা আল্লাহ যেই চুল বুঝাইছেন এই চুলের গবেষণা লাগাইয়া দিছে। সারা জীবন গবেষণা, সারা জীবন গবেষণা, সারা জীবন গবেষণা করতে করতে নবীজির চুল মুবারকের গবেষণা প্রশংসার সাগরে সাঁতার দিছে, কুল কিনারা পায় না, সাঁতরাইতে সাঁতরাইতে লাস্টের বছর 63 বছর কাগজ কলম লইয়া গবেষণা লব্ধ থিওরি থেকে হাফিজ তায়েব আমার নবীজির চুল মুবারকের প্রশংসা কবিতা আকারে লেখা শুরু করছে। কবিতা আকারে কাগজ কলম লইয়া লেখি আমার নবীজির চুল মুবারকের প্রশংসা। আল্লাহর বান্দা 63 বছর, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নাম 63 বছর লাগাইয়া হাফিজ তায়েব কাগজ কলম লইয়া গবেষণা করতে করতে আমার নবীর চুল মুবারকের প্রশংসা একটা দুইটা কবিতা না, 100 200 না, 1000 2000 না, শুধু আমার নবীজির এই কয়টা চুলের প্রশংসায় সারা জীবন গবেষণা কইরা হাফিজ তায়েব 40,000 কবিতা লিখেছে। কত হাজার, কত হাজার। ভাই কত হাজার? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। 40,000 কবিতা লিখছেন আমার নবীজির এই কয়টা চুল মুবারকের, এই কয়টা চুল মুবারকের প্রশংসায় 40,000 কবিতা লেখা আমার নবীজির চুল মুবারকের প্রশংসা কি হাফিজ তায়েব শেষ কইরা নিছে? শেষ হইছে না। হাফিজ তায়েব 40,000 কবিতার লাস্টের 4 লাইনে কি বলে দেখেন, थकी है फिक्र रसा मदा बाकी है, थकी है फिक्र रसा मदा बाकी है, कलब है आब लपा मदा बाकी है, कलब है आब लपा मदा बाकी है, वरक तमाम हुआ मदा बाकी है, उमर खत्म हुआ मदा बाकी है। বিশ্বনন্দিত কবি আল্লামা হাফিজ তায়েব সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তকের প্রশংসায় নয়, আপাদ মস্তকের চাইতে ছোট অঙ্গ হাত মুবারকের প্রশংসায় নয়, তার চাইতে ছোট অঙ্গ আঙ্গুলি মুবারকের প্রশংসায় নয়, তার চাইতে ছোট অঙ্গ মুখ মুবারকের প্রশংসায় নয়, আমার নবীজির যশোদা আতরের মধ্যে হইতে সবচাইতে ছোট অঙ্গ চুল মুবারকের প্রশংসা। কোন চুল? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইল বইলা আল্লাহ যেই চুল বুঝাইছেন, দাড়িও না, মাথাও না, দাড়িও মাথার চুলের মাঝখানের এই কয়টা চুলের প্রশংসায় 63 বছর লাগায়া সারা জীবন গবেষণা করতে করতে লাস্টের বছর কাগজ কলম লইয়া 40,000 কবিতা লেখা হাফিজ তায়েব লাস্টে এই কথা বলতে বাধ্য, থকি হে ফিকির রসা মদা বাকি হে। আমি হাফিজ তায়েব আমার নবীজির চুল মুবারকের প্রশংসার সাগরে আমার ব্রেনকে চিন্তায় লাগায়া ব্রেন গবেষণা করতে করতে আমার ব্রেন আটকিয়া যায়, আমার ব্রেন থেমে যায়, ব্রেন আর কাজ করে না, কিন্তু আমার নবীজির চুল মুবারকের প্রশংসা শেষ হয় না। হাত দিয়া লিখতে লিখতে হাত থেমে গেছে, হাতে কাজ করে না, কিন্তু নবীজির চুল মুবারকের
প্রশংসা রয়ে যায়। শুধু তাই না, হাফিজ সাহেব বলে আমার যুগের আমার বাজারের সকল কালি শেষ হয়ে যায়, নবীজির চুল মুবারকের প্রশংসা রয়ে যায়, কাগজ শেষ হয়ে যায়, নবীজির চুল মুবারকের প্রশংসা রয়ে যায়। শুধু তাই না, হাফিজ সাহেব বলে আমার কাছে আজরাইল আইছি, আজরাইল আইসা ডাক দে, ও হাফিজ সাহেব আল্লাহর কাছে যাওয়া লাগবে, মৌলা পাকের ডাক আসছে। হাফিজ সাহেব ডাক দিয়ে বলে অল্প কিছু সময় চাই। কি জন্য তুমি সময় চাও? বলে আমার হাবিবের চুল মুবারকের প্রশংসার কিনারায় পড়ছিলাম, একটু সুযোগ দিলে একটা স্টেশনে পৌঁছতে পারি। আল্লাহর বান্দা আজরাইল ডাক দিয়া বলে এটা কার প্রশংসা করো? মুহাম্মদের। কিসের মুহাম্মদের? চুল মুবারকের। হাফিজ সাহেব কতটুকু সময় দিলে তুমি কিনারায় পৌঁছতে পারবা? বলে মনে করেন 2-4 দিন। আল্লাহর বান্দা আজরাইল ডাক দিয়া বলে ও হাফিজ সাহেব 2-4 দিন না, আমার নবী মুহাম্মদের চুল মুবারকের প্রশংসা লেখার জন্য তোমাকে যদি কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হয়, কিয়ামত হইয়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলের চুল মুবারকের প্রশংসা শেষ হবে না। আল্লাহর বান্দা হাফিজ তায়েফের কথা শুনছেন। হাফিজ তায়েফ আমার নবীজির চুল মুবারকের প্রশংসা শুরু কইরা বড় মস্তে বড় বিপদে পড়ছে। শেখ সাদি নামে আরেকজন বুজুর্গ, উনি ডাক দিয়ে বলে ও বন্ধু হাফিজ তায়েফ, তুমি আমার নবীজির চুল মুবারকের প্রশংসা করার সাহসও তোমার আল্লাহ দিয়েছে? না, আমি শেখ সাদি তাও সাহস পাই না। নবীজির প্রশংসা, হাত মুবারকের প্রশংসা, আঙ্গুলি নুক মুবারক বাদ দিয়া চুল মুবারকেরও প্রশংসা করার আমার সাহস নাই। তবে নবীজির শান আমি বলতে পারি, আদম কে লিয়ে ফখরে আলী ये नसबी है, आदम के लिए फख्र अली ये नसबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी है, पाकीज़ा तरस अर्श बरी जन्नत फिरदौस, पाकीज़ा तरस अर्श बरी जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आराम गए खाके रसूल अरबी है, आहिस्ता कदम नीचे निगाह पुछते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुछते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, खाबीदा इहा रूह रसूल अरबी है, आए ज़ाहिर बरते नबवी याद रहे, आए ज़ाहिर बरते नबवी याद रहे, बेकादा व जंब सैलाब बेअदबी है, बेकादा व जंब सैलाब बेअदबी है, क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पर्दाए हस्ती अगर सूजी बना रे, ला इलाहा, पर्दाए हस्ती अगर सूजी बना रे, ला इलाहा, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম শেখ সাদি ডাক দিয়ে বলে ও হাফিজ তায়েফ, আমার নবীজির চুল মুবারকের প্রশংসা করার সাহস তোমার আছে? আমি শেখ সাদি পারি না। তবে আমি নবীজির প্রশংসার ক্ষেত্রে নবীজির 3.5 হাত বডি বাদ দিয়া, মুবারক বডি মুবারক বাদ দিয়া নবীজির শানে আমি এই কথা বলতে পারি, আমার নবীজির রওজায়ে আতরে শায়িত অবস্থায় আছেন। রওজায়ে আতরের যেই মাটি আমার নবীজিকে চতুর্দিকে বেষ্টন করে রাখছে, রওজায়ে আতরের যেই মাটি আমার নবীজিকে কুলে
উঠে রাখছে। মদিনা শরীফের রওজা আতরের সেই মাটির দাম বলতে পারি আমার নবীজির সবচাইতে চুটঙ্গ চুল মুবারকের প্রশংসার সাহস আমার নাই। নবীজির রওজা আতরের মাটির দাম কত? শিরামসি মাটির চাইতে দামে যে শুধু তাই না, আমার নবীজির রওজা আতরের মাটির দাম বাংলার মাটির চাইতে দামে যে শুধু তাই না, আমার নবীজির রওজা আতরের মাটির দাম পৃথিবীর সকল মাটির চাইতে দামে যে শুধু তাই না, এমনকি পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা আমার নবীর বাক্য মতে খায়রুল আমাকিনে মাসাজিদুহা, আমার নবীজির ঘোষণা মতে আফদালুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা ওই জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহর বান্দা জলিল খার হইয়া মাওলা পাকের কদমে তার কপালটা বিছায়া দেয়। অর্থাৎ মসজিদের জায়গা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। কবি বলেন একটা দুইটা মসজিদ না, বাংলাদেশের মসজিদ না, গোটা পৃথিবী মিলা যত কোটি কোটি মসজিদ আছে, 10 তলা 20 তলা মসজিদ আছে, সকল মসজিদের বিল্ডিং, মসজিদের মাটি পাতাল পর্যন্ত, দুনিয়ার সকল মসজিদের বিল্ডিং, মসজিদের মাটি পাতাল পর্যন্ত মিলায়া সকল মসজিদের মাটি পাতাল পর্যন্ত যদি মিলায়া এক পাল্লায় উঠানো হয় আর আরেক পাল্লায় আমার নবীজির রওজা আতরের এক মুঠ মাটি উঠানো হয়, কুল কায়নাতের সকল মসজিদের বিল্ডিং পাতাল পর্যন্ত মাটির পাল্লার চাইতে আমার নবীজির রওজা আতরের এক মুঠ মাটির দাম আরো 1000 গুণে বেশি। শুধু তাই না, পৃথিবীর সকল মসজিদের হেডকোয়ার্টার বাবা খানায়ে কাবা, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই খানায়ে কাবা যা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরের আগে আর কোনো ঘর বানানো হয় নাই, খানায়ে কাবার নিচের বিটা পৃথিবীর সর্বপ্রথম বিটা, যেই বিটার আগে আর কোনো বিটা বানানো হয় নাই, ওই খানায়ে কাবার দেওয়াল আর বিটা যার সাথে আল্লাহ পাকের আরশে মুআল্লা থেকে নূরের তাজাল্লি 24 ঘন্টা মুষলধারে বৃষ্টির মতো যেই খানায়ে কাবার উপর আল্লাহ পাকের নূরের তাজাল্লি নাজিল হয়, একদিন দুই দিন, প্রতি বছরের প্রতি মাস, প্রতি মাসের প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহের প্রতিদিন, প্রতিদিনের প্রতি ঘন্টা, প্রতি ঘন্টার প্রতি মিনিট, প্রতি মিনিটের প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ডের প্রতি মুহূর্ত, সব সময় খানায়ে কাবার জন্মের পর থেকে নেয়া মুষলধারে বৃষ্টির মতো আমার আল্লাহ পাক আরশ থেকে নূরের তাজাল্লির বর্ষণ নাজিল করছেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লির বর্ষণ পায়া যেই খানায়ে কাবার দেওয়াল আর মাটি ভিজা থাকে, 24 ঘন্টা আরশের তাজাল্লির সাথে সম্পর্ক, ওই খানায়ে কাবার বিল্ডিং আর বিটার চাইতে আমার নবীজির রওজা আতরের এক মুঠ মাটির দাম আরো লক্ষ গুণে বেশি। শুধু তাই না, 7 জমিনের চাইতে বেশি, 7 আকাশের চাইতে বেশি, সিদরাতুল মুনতাহার চাইতে বেশি, এমনকি আল্লাহর ওই আরশ আর রহমান, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাকের ওই আরশ যে আরশে মুআল্লার উপর আল্লাহ পাকের কুদরতি অবস্থান, হাসবা মা ইয়ালিকু বিশানিহি, যে আরশের সাথে আল্লাহ পাকের কুদরতি জসদাতরের সম্পর্ক, 24 ঘন্টার প্রতি মুহূর্তের সম্পর্ক, যে আরশের নূরকে 70,000 পর্দা দিয়ে আল্লাহ আটকায় রাখছে, ওই আরশ মৌলা পাকের কুদরতি জসদাতর, যে আরশের সাথে 24 ঘন্টা লাগানো, আজলান আবদান লাগানো, আল্লাহ পাকের ওই আরশের চাইতেও আমার নবীজির রওজা আতরের মাটির দাম আরো কোটি গুণে বেশি। পাকিজা তরাজ আরশে বরি জান্নাতুল ফিরদাউস, পাকিজা তরাজ আরশে বরি জান্নাতুল ফিরদাউস, आराम गाहे खाके रसूले अरबी है, आराम गाहे खाके रसूले अरबी है, खाबिदा इहा रूहे रसूले अरबी है। अल्लाहर बांदा আমার মদিনা ওয়ালা নবীজির রওজা আতরের মাটির দাম আল্লাহর আরশের চাইতে যদি বেশি হয়ে থাকে, তাহলে আমার নবীজির জসদে আতরের দামটা কত কত দামি নবী। এই নবীর লই আজকে টানা এসরা। আল্লাহর বান্দা আজকে ওই নবীকে গাইল দিলে তাদের প্রমোশন হয়,
চেয়ার বাড়ে, ক্ষমতা বাড়ে, ইহুদিরা তাদেরকে মহব্বত করে এক দেশের বাচ্চা বানায়া দেয়, ক্ষমতা পাওয়ার আশায় আমার নবীরে গাইল দেয়। আমরা তো দেখি যারা আমার নবীকে গাইল দেয় ক্ষমতা পাওয়ার, মন্ত্রিত্ব থেকে প্রধানমন্ত্রী হওয়ার আশা, মন্ত্রিত্ব থেকে প্রেসিডেন্ট হওয়ার আশা, নবীরে গাইল দিতে দেরি, আল্লাহর আরশের লাত্তি খাইতে দেরি হয় না। আল্লাহর বান্দা বোঝার বিষয়। 11টা বলছি, কইলেন না 11টা বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে অনেক মাহফিল আল্লাহর মেহেরবানিতে ছিল। আমাদের পার্শ্বে চেয়ারে বসা কাশিমপুরের ময়নাগুড়ি বাজারের হাজী সাহেব, উনি খুব মহব্বত করেন আমার নানাজি শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহির, খুবই মহব্বতের পাত্র। আমার নানাজির সাথে আমি ঘুরতাম এই রাস্তা দিয়ে, বিশ্বনাথের রাস্তা দিয়ে গেলেই ময়নাগুড়ি বাজারে গেলে এখানে আমার এক হাজী সাহেব আছে, আমি আমিনউদ্দিনের কলিজার টুকরা। নানাজি বলতেন, মহব্বত করতেন। এই শেখ কাতিয়ার নিসবতে উনিও জান কলিজা দিয়ে মহব্বত করেন। উনি দাওয়াত দিছেন, মনে মনে কই সব মাহফিল বাদ, এইটা করুন লাগবে। কিন্তু হুজুর যখন চলে আসতেন, তাহলে বাকি যদি 1-2টা মাহফিল ধরা যায়, চেষ্টা করি গা ধরতে, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। হুজুর আসতে আসতে আরো কিছু আলোচনা করি। আপনাদেরকে কষ্ট হইতেছে ভাই? কষ্ট হইতেছে? কিছু মানুষ দেখে ওই রাস্তায় দাঁড়াইছে আর কিছু সাইডে দাঁড়াইছে। আমরা দেখি দাঁড়ায়া বিশাল মারি দেখে, দাঁড়ায়া ওয়াজ শুনে না, বিশাল মারি দেখে দাঁড়ায়া। কারণ কি জন্য জানেন? বিশাল দুইটায় গুতাগুতি করলে একটা তো জিতবো, একটা হারবে। যেটা হারে এইটা কিন্তু বন ভাতারে দৌড় দেয়, রাস্তা আসেনি না এটা দেখে না। এখন বিশাল মাইরে মানুষ বয় না, কারণ বিশালের দৌড় দিলে উঠতে তো দেরি হইব, জানতো বাসানি লাগবো। এই জন্য দাঁড়ায় বিশাল মার দেখে রেডি, তুমি দৌড় দিতে দিবি, এর আগে আমরা দৌড় দিব। কেউ ভাই যারা দাঁড়ায় রয়েছেন এখানে কি বিশাল মার আছে নাকি? এখানে কেউ দৌড়ও দিবে না, আপনারা চেষ্টাও করবে না, মেহরবানি করে বসেন। ওই রাস্তায় দাঁড়ায় আছে। ও আমার ভাইরা, মাহফিলের সৌন্দর্য আছে। আসেন সবাই আমরা বসি। কোরআন হাদিসের মাহফিল আদবের সাথে শুনতে হয়। এই কোরআন এটা মুসলমানের কোরআন। এই কোরআনকে কোনো হিন্দু মহব্বত করবে নি, এই কোরআনকে কোনো খ্রিস্টান ইজ্জত দিবে, কোন ইহুদি এটাকে সম্মান করবে, কোন নাস্তিক এটাকে সম্মান করবে। আরে নাস্তিক তো সম্মান করা দূরের কথা, নাস্তিকে ফুরাইয়া হুজুরদের দোষ দেয়, ফুরায় তারা দোষ হুজুরদের। যে সমস্ত কথা কয় যে হুজুররা ফুরাইছে, আমার মনে হয় কোরআন হুজুররা ফুরাইছে, এই কথা বললে শয়তানেও বিশ্বাস করতো না। তাহলে যারা বিশ্বাস করে বা বলে এরা শয়তানেরও দাদা, শয়তান তো আরেক নিচে আছে। আল্লাহর বান্দা, এই কোরআন মুসলমানের, ইসলামের কোরআন, আমাদের কোরআন। মাহফিল এইটা আমার আপনার মাহফিল, মুসলমানের মাহফিল। এই মাহফিলকে ইহুদি খ্রিস্টান ইজ্জত সম্মান করবে না। কোরআন মুসলমানের, এটাকে জান দিয়া মহব্বত ইজ্জত মুসলমান করতে হবে। এই মাহফিলের ইজ্জত সম্মান মুসলমানই করতে হবে। ঠিক খেড়ে আওয়াজ দেয়া বলে। বলে মাহফিলের সম্মান কি রাস্তায় দাঁড়ায়া না মাহফিলে বইয়া? একটু মেহরবানি করে আমরা সবাই বসি। কেউ যদি দাঁড়ায়া মনে করেন আজকে আমি জীবনে বহুত বড় গুনাহ করছি, আজকে দাঁড়ায়া শাস্তি পাইতাম, তো শাস্তি পান, অসুবিধা নেই। একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা, সূরাতুদ দুহার মাঝে আমার নবীজির প্রশংসা আল্লাহ করছে। আমার এই নবীজির প্রশংসা শ্রীরামশির এই জমিনে আজকে প্রথম নার হইছে। কতদিন আগে? 1 বছর আগে।
এর আগে 3 বছর হয়েছে, 3 বছরের আগে হ্যাঁ আল্লাহর বান্দা পৃথিবীর মাঝে সাবজেক্ট একমাত্র অনলি ওয়ান সাবজেক্ট হইলো একটা সাবজেক্ট আছে, যেই সাবজেক্টটা ওল্ডার সাবজেক্ট, পুরাতন, নতুন কোন বিষয় না। আমার নবীজির প্রশংসা এই জমিন আজকে নতুন না, আজ থেকে নিয়ে আমার জন্মের আগেও নবীজির আলোচনা ছিল, আমার বাপের জন্মের আগেও ছিল, আমার দাদার জন্মের আগে ছিল, পরিদাদার জন্মের আগে ছিল, 100 বছর আগে আমি আপনি না থাকলেও এই জমিনের মধ্যে আমার নবীর প্রশংসা ছিল। আল্লাহর বান্দা 200 বছর আগে ছিল, 300 বছর আগে ছিল, 400 বছর আগে, 500 বছর আগেও এই জমিনে আমার নবীর আলোচনা ছিল রে, ছিল না। 600 বছর আগে যাইতে যাইতে আমার নবীজির জন্ম যেদিন হইছে রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবে সাদিকের টাইম ঘড়ির কাটায় কাটায় 4:20 সময়, 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখ, 682 বাংলা জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ রবিউল আউয়াল মাস সোমবার দিন সুবে সাদিকের টাইম ঘড়ির কাটায় কাটায় 4:20 সময় আমার আপনার নবী নবুয়তের সূর্য লয়া এই দুনিয়ার মধ্যে চেহারা লয়া আগমন করেছেন। যেই দিন আগমন করছেন ওই দিন থেকে নিয়ে আমার নবীজির আলোচনা অলি গলি পাহাড় পর্বত সাগর নদী খাল বিল দুনিয়ার আনাচে কানাচে আমার নবীজির আলোচনা চলছে 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 চলবে। মানুষরা নবীজির আলোচনা নিভাইতে চায় না। মাগরিব কি ওয়াদিয়াও মে গুজি আজা হামারা, মাগরিব কি ওয়াদিয়াও মে গুজি আজা হামারা, তমতনাতা কিসি সে সাইল রওয়া হামারা, তমতনাতা কিসি সে সাইল রওয়া হামারা। আল্লাহর বান্দা আমার নবীজির প্রশংসা 1400 বছর আগে যেই দিন থেকে নবীজির জন্ম ওই দিন থেকে চলছে 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 চলতেছে বাড়তেছে বাড়তেছে। আল্লাহর বান্দা এমন কি এই মাঠের মাঝে কি কেউ আছেন যার জন্মের আগেও এই জমিনে এই মানুষের আলোচনা ছিল? এমন মানুষ কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কেউ আছে তার জন্মের আগে এই পৃথিবীতে তার আলোচনা হইছে? আছে কেউ? কোন মন্ত্রীর জন্মের আগে আলোচনা হইছে? কিন্তু আল্লাহর বান্দা কোন রাজা কোন বাদশা কোন এমপি কোন মন্ত্রী তার জন্মের আগে এই পৃথিবীতে আলোচনায় একমাত্র আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যার জন্মের আগেও এই পৃথিবীতে তার আলোচনা ছিল। সুতরাং এতটুকু থাকুক, মুরব্বীরা আসলে বয়ান করা বিয়াদবি, হুজুর আইছে, হুজুর রাস্তায় আসতেছেন, নিয়ম ছিল দেখা সাথে সাথে বাদ দিয়া দেওয়া। খবরদার, হুজুরে জিহাদি বয়ান দিবেন, জিহাদি বয়ান শুন না মাঠের মাঝে জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি ফেলাই, এমন যেন না হয়। সব তাইকা জিহাদের শরীক হইয়া যাইমু। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।